একটা রুমে আমরা জানি যে ওই রুমে দেশীয় অস্ত্র আছে, চাঁদা তোলা হয়, এরকম অপকর্মের সাথে তারা ওই গ্রুপ লিপ্ত হয়ে পড়ে। স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে, হল কার্ড বাতিল করতে হবে। এইখানে আওয়ামী লীগ যে 15 বছর স্বৈরাচারী শাসন চালাইছে, এই হলটাকে ছাত্রলীগ দ্বারা দখল করে রাখা হয়। 5ই আগস্টের আগে জুলাই বিপ্লবের যে আন্দোলনগুলো হয়েছে, ওই আন্দোলনগুলো ছাত্রলীগের পক্ষ হয়ে এইখান থেকে আন্দোলন করেছে। যখন 5ই আগস্টে সরকার পলাতক অবস্থায় চলে যায়, এইখান থেকে সকল ছাত্রলীগ পদধারী ছাত্রলীগগুলো চলে যায় এবং কিছু ছাত্রলীগ থেকে যায় 10 থেকে 15 জন। তারা তখন ওই 5ই আগস্টের ওই দিনই তখন তারা বিপ্লবী ছাত্র পরিষদ নামে পরিচয় দেয়, তারা বৈষম্য বিরোধীর নামে পরিচয় দেয়। দিয়ে যখন এই হলে সাধারণ শিক্ষার্থীরা, ছাত্রলীগ চলে যাওয়ার পরে সাধারণ শিক্ষার্থীরা আস্তে আস্তে এই হলে আসতে থাকে। আসার ফলে দেখা যাচ্ছে এই শিক্ষার্থীরা সবাই নতুন, মানে 5ই আগস্টের পরে আসছে সবাই। এই ক্ষেত্রে একটা সিন্ডিকেট তৈরি হয়। একটা সিন্ডিকেট, ওই ছাত্রলীগ যেভাবে শাসন করত ওইভাবেই আমাদের বোর্ডে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দালালি হয়। তারপরে বিভিন্ন এই জায়গায় হচ্ছে বাসগুলোতে হচ্ছে আপনার চাঁদা তোলা হয়। এরকম অপকর্মের সাথে তারা ওই গ্রুপ লিপ্ত হয়ে পড়ে। তখন লিপ্ত হওয়ার প্রেক্ষিতে দেখা যাচ্ছে এখানে ছাত্রদল, ইসলামী আন্দোলন বা ইসলামী ছাত্র শিবির অবস্থান করে। এই 3টে দলের মধ্যে কারো কোনো দিন মানে কোনো মতবিরোধ লাগে নাই। যার যার সংগঠন সে এসে পরিচালনা করতেছে, আবার আমরা একই সাথে চা খাই। এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা সবার সাথে, এক ছাত্র দলের সাথে, ছাত্র শিবিরের সাথে, সবার সাথে এই বাক বিতঙ্গ বা হচ্ছে হুমকি দামকি দিয়ে থাকতেছে। তো এই ক্ষেত্রে আজকের যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে এই ক্যান্টিনটা, এই যে গ্যাং গ্রুপ আছে, এই গ্যাং গ্রুপ বন্ধ রাখছে। আমি মাগরিব পরে প্রতিষ্ঠানে আসার পরে শিক্ষার্থীরা বলল, ভাই ক্যান্টিন বন্ধ, নোটিশও দেয় নাই কিন্তু ক্যান্টিনটা বন্ধ, এই বিষয়ে আপনি কিছু বলেন। তারপরে ওইখানে ওই গ্যাং গ্রুপ হচ্ছে দুপুর 2টের থেকে শুরু করে আপনার একটা টাক দিয়ে ওই হচ্ছে রাস্তাকে অবরোধ করে ওরা বিভিন্ন গান বাজনা বাজাচ্ছে। পরে এই দিকে শিক্ষার্থীরা যখন বলে, তখন বললাম যে তোমরা ছাত্রদলকেও বলো, আসলে ছাত্রদল কি বলে। তখন ছাত্রদলের সদস্য সচিব জাহিদুর রহমান জয়নাল ভাই তখন আমাকে ফোন দিল যে শিক্ষার্থীরা তো এটি বলতেছে আসলে ক্যান্টিন বন্ধ হলো, নোটিশ ছাড়া কেন ভাই, এ বিষয়ে কী করবেন। হেসে করলাম, চলেন যাই দুইজনই, তাহলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা প্রিন্সিপালের কাছে যাই। তখন সাধারণ শিক্ষার্থী ছিল, আমি ছাত্র শিবিরের সভাপতি ছিলাম, আর ছাত্র দলের সদস্য সচিব ছিল। আমরা প্রিন্সিপালের কাছে গিয়ে বললাম যে নোটিশ ছাড়া আপনি কেন ক্যান্টিন বন্ধ করছেন। হেসে বললো, আমি তো ক্যান্টিন বন্ধ করি নাই, ক্যান্টিন বন্ধ করছে ওমর ফারুক, আর আমি তো নোটিশও দেইনি। বললাম যে আমাদের মাদ্রাসার সামনে যে রাস্তা অবরোধ করে যে গান বাজনা বাজানো হচ্ছে, আগামীকালকে হচ্ছে অনার্স সালাদের পরীক্ষা এবং 24-25 তারিখে হচ্ছে ফাজিল পরীক্ষা, এ বিষয়ে কি আপনার থেকে অনুমতি নিয়ে এই প্রোগ্রাম করতেছে? প্রিন্সিপাল বলল, না, অনুমতি নিয়েও প্রোগ্রাম করতেছে না। তো এই যাওয়ার ক্ষেত্রে আবার আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের ওইখানে কারা অধিদপ্তর আছে, ওইখান থেকে এই গ্রুপ রড কাটিয়া বা টিনগুলো নিয়ে আসতেছে হলে। তখন প্রিন্সিপালকে বললাম যে স্যার, ওইখান থেকে ওরা রড এর আগেও হচ্ছে এসি চুরি করছে কারা অধিদপ্তরে, এখন রড কেটে আমাদের হলে রাখতেছে, তারপরে হচ্ছে আপনার হচ্ছে টিন নিয়ে আসতেছে, ওরা নিয়ে বিক্রি করুক, ওরা চুরি করুক, কিন্তু এই যে আমাদের হলে রাখতেছে, এই দায়ভারটা ছাত্র শিবির বা সাধারণ ছাত্র বা ছাত্র দল কেন নেবে? আমাদের হলে চুরির মাল কেন আসবে? এ বিষয়ে আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? হ্যাঁ, সে বললে প্রমাণ দেখাও। একটা ছেলে তখন ওই চুরির মাল ছবি তুলে দেখায়, পরে বললে আরও একটু প্রমাণ নিয়ে আসো। একটা ছেলেকে ওখান থেকে পাঠানো হয়, তুমি যা একটা ছবি তুলে নিয়ে আসো। ওই ছেলে যখনই ছবি তুলতে আসে তখনই ওই 10-12 জন আক্রমণ চালায়, ওই ছেলেকে আহত করে। ওই ছেলেকে পরে হাসপাতালে ভর্তি করে আমরা প্রিন্সিপালের কাছে আবার দাবি জানাচ্ছি, এই ছেলেকে আপনি ছবি তোলার জন্য পাঠাইলাম, আমরা ছবি তোলার জন্য পাঠাইলাম, ছবি তুলে আসতিকালে ওরা তো হামলা করছে, ওদেরকে হল কার্ড বাতিল করেন, ওদের নামে তো হাজারো অভিযোগ আছে। তখন এইটা বলতেছি আমরা প্রিন্সিপালের রুমে। এই ক্ষেত্রে এই হলের মধ্যে আমাদের সাথে গিয়েছিল অভিযোগ দিতে, এরকম যারা আসছে
তাদের 4-5 জনের তারা মারধর করছে। তারা হাসপাতালে চলে গেছে। চলে যাওয়ার পর আমরা যখন প্রিন্সিপালের রুম থেকে আমরা বের হয়ে আসবো হলে যে আমাদের ভাইদেরকে মারধর করা হচ্ছে, তখনই এইখান থেকে ওই 10-12 জন ইট নিক্ষেপ করছে, পাথর নিক্ষেপ করে আমাদেরকে ঢুকতে দেয়নি। অসংখ্য ভাই আমাদের হচ্ছে ইটের ঢেলা খেয়েছে। তো এইভাবে তারপরে সেনাবাহিনী আসে, সেনাবাহিনীর কাছে আমরা অভিযোগ দেই। আমাদের 7 জন ভাই এখনও মেডিকেলে আছে। তখন সেনাবাহিনীর তাদের রুমগুলোকে চেক দেয়, যারা এইরকম দুষ্কৃতকারী ছিল তাদের রুমগুলোতে দেশীয় অস্ত্র পাওয়া গিয়েছে। তখন সেনাবাহিনীর সাথে আমরা এসে এখনও যারা সেনাবাহিনী একটা চেক দেওয়ার পরেও একটা রুমে আমরা জানি যে ওই রুমে দেশীয় অস্ত্র আছে, 5 জন ছেলেকে পাঠানো হয় যে তুমি ওই রুমে যা দেখো তো ওই অস্ত্রগুলো এখন আছে নাকি নিয়ে গেছে। তখন যাওয়ার সাথে সাথে আবার কি হকি স্টিক দিয়ে হামলা করে। তখন শিক্ষার্থীরা তাদেরকে ধরে আবার সেনাবাহিনীর কাছে দিয়ে দেয়। সেনাবাহিনী ওই দুষ্কৃতিকারীর 7-8 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে এবং রুমগুলোতে যে দেশীয় অস্ত্র ছিল সে দেশীয় অস্ত্র তারা উদ্ধার করেছে। এখন শান্তিপূর্ণভাবেই সবাই হলে অবস্থান করতেছে। আর আগামীকালকে আমরা এই শাস্তি দাবি জানাবো। তাদেরকে হচ্ছে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে, হলকাট বাতিল করতে হবে এবং যাদের উপর আক্রমণ করা হয়েছে তাদের পক্ষ হয়ে প্রিন্সিপাল তাদের কাছে মামলা দায়ের করবে। এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা যেতে চাচ্ছি। তাদের দিকে মানবিক দৃষ্টিকোণ দেখানো হয়েছে। দেখা গিয়েছে এখানে বহিরাগতও কিছু শিক্ষার্থী আছে। তারা বলতেছে ভাই কালকে পরীক্ষা, আমাদের পক্ষে বলা হচ্ছে তাহলে রাতে লেখাপড়া করে কালকে পরীক্ষা দিয়া যদি হলকাট হয় তাহলে আইসেন, আর হলকাট না হলে তাহলে কি বহিরাগতভাবে এখানে থাকার আর কোনো সুযোগ নাই। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।